এমন এক জায়গার তিনি মেহমান করেছেন যে জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষ সহজে বিশ্বাস করতে চায় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু ইনদাল হিজর, আমি হিজরি ইসমাইল, আমি হাতিমের ওই জায়গায়, ওয়া কুরাইশুন তাসআলুনি আম মাসরায়া, আর কুরাইশ আমাকে আমার এই সফর সম্পর্কে জিজ্ঞাসা শুরু করলো। আমি বললাম যে আমি এই রাতে আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে 7 আসমান ভেদিয়ে আমি মেহমান হয়ে এরপর ফিরে এসেছি। মক্কার কুরাইশ যারা, তারা বলছে এগুলো মিথ্যা কথা। আমার নবীকে তারা প্রশ্ন করে বসলো, হে মুহাম্মদ বলুন তো, আপনি কি কখনো বাইতুল মুকাদ্দাস এর আগে গেছেন? আজকে দিনের আগে, রাতের আগে? কই না, যাইনি কখনো। তো আপনি কি করে 1 মাসের পথ, আর সেই 1 মাসের পথ আপনি বললেন রাতের অল্প সময়ে আপনি ফিরে আসছেন, এটা কে শুনবে? এটা শোনার জিনিস নয়। কথা বুঝতে পারছেন? আপনি মসজিদে হারাম মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওই ফিলিস্তিন পর্যন্ত যেতে 1 মাসের সময় লাগে। কথা বল, সে 1 মাসের সময় রাস্তাটা আপনি রাতে বিন্দু মাত্র সময় ফিরে এসেছেন, এটা কি করে সম্ভব? তারা এটা বিশ্বাস করতে চায়নি। ফলে তারা বলছে যে আপনি বলেন তো, মসজিদে আকসা এই মসজিদটার দরজা কয়টা, এর কপাট কয়টা, এর গ্রিল কয়টা, জানালা কয়টা? আমরা কখনো আসি, আমি এখানে আপনাদের কাছে আসছি, আমি কি এই প্যান্ডেলের কয়টা ফুল আছে, কয়টা বাতি আছে, এটা গুনতে আসছি নাকি? কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই ধরনের প্রশ্ন শুরু করে দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাত উপরে উঠাতে বললে আপনি উঠাবেন, আপনি একটা পা উঠাতে বললে উঠাতে পারবেন, কিন্তু 2টা পা একসাথে উপরে উঠে গিয়ে থাকবেন, এটা সম্ভব যেমন নয় তেমন আপনারও সফর, এই উর্ধ্বাকাশ গমন, এই মেরাজের ঘটনাও তেমন সত্য নয়। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকারিতু, আমি এত বেশি বিচলিত হয়ে গেলাম, কারবাতান মা কুরিতু মিসলা, কখনো আমি এর মতো আর এত পেরেশানি হই নাই, এত অস্থির হই নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফারাফাহুল্লাহু লি আনজুরু ইলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে এনে দিয়ে দিলেন। মা ইয়াসআলুনি ইল্লা আনবাতুহুম, যে প্রশ্নটি তারা করেছে সাথে সাথে আমি সেটা দেখে দেখে উত্তর দিয়েছি। ক্ষমতা কারা? আল্লাহ। তাহলে আরশে আজিমে যাকে তিনি মেহমান করলেন, আর সেই মেহমান যিনি হয়েছেন তিনি তার বিবরণ দিচ্ছেন যে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলাম, জিবরিল আমিন 7 ফাটাই আমার ঘরে ঢুকছে, আমাকে ঘুম থেকে উনি তুললেন, আল্লাহর পক্ষ থেকে ইনভাইটেশন দেখালেন, আমন্ত্রণ পত্র, নবীজি আল্লাহ আপনাকে তার আরশে আজিমে ডেকেছেন, অতএব আপনি উঠুন। নবীজি বললেন, আমি আরশে আজিমের মেহমান, এ তো অনেক দূর। কথা বলেন, এ তো কাছের বাড়ির নয়, এ তো অনেক দূর। ঢাকা থেকে আমি আসলাম এখানে 8 ঘন্টা লাগলো প্রাইভেট কারে। কথা বুঝতে পারছেন? এই জমিন থেকে আর প্রথম আসমান পর্যন্ত 50,000 বছরের রাস্তা। অতএব 7 আসমান পার হয়ে তারপর আরশে আজিমে, এটা কি আমার পক্ষে সম্ভব? জিবরিল আমিন বলছেন, ভয় নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহর দরবার থেকে এত বড় আমন্ত্রণ আসছে, বিনা উযুতে যাই কেমনে? নবীজি উযুতে চলে গেলেন, উযু তিনি করলেন, উযু করার পরে এরপর জিবরিল আমিনকে তিনি বললেন, ভাই জিবরিল দরজা খুলেন, চলেন যাই। জিবরিল বলেন, আজকে দরজা খোলার কোনো সুযোগ নাই, 7 ফাটাইয়া উপরে আপনি ঊর্ধ্বগমন করবেন, কাজে শুরু এইখান থেকেই হবে। 7 ফেটে গেল, জিবরিল আমিন তাকে নিয়ে সেই মাকাম ইব্রাহিমের পাশে, ভিন্ন রিওয়ায়াতে বলা আছে হাজরে আসওয়াদের পাশে অথবা 2টার মাঝখানে নবীকে রাখলেন, এবং সেখানে তার বুক চেরা হলো। জান্নাতের সার্জিক্যাল টিম আসছে, তারা এসে, ডাক্তার এসে, জান্নাতের সেই ডাক্তাররা এসে তার সিনাকে কেটে মাঝখানে ফেরে সেখান থেকে কলিজা বের করে এটা রেখে এর মধ্যে ঈমান হিকমত পরিপূর্ণ করে দিলেন জমজম পানি দিয়ে ধুয়ে দেওয়ার পর।
জমজম পানি দিয়ে ধুয়ে পুরা, এরপরে সার্জিক্যাল টিম সেটা সুন্দর করে সেলাই করে দিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি তার জীবনে দুইটা কাজ করেছেন, তার মধ্যে একজনকে একবার তিনি আঘাত করেছেন হাত দিয়া, আর একজনের কান ধরে টান দিয়েছেন। কথা বলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দুটো কাজ করেছেন এমন, তার মধ্যে একটা হলো একজনকে তিনি আঘাত করেছেন, আর একজনকে কান ধরে কি টান দিয়েছেন। যাকে তিনি আঘাত করেছেন সেই লোকটা উকবা ইবনে আবি মুআইদ। নবীজি যখন কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেছিলেন, তখন এই লোকটা উটের পচা ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। নবীজি তাকে বদরের যুদ্ধে ছাড়েন নাই। একটা গরুর চামড়ার একটা সাদা পাতলা, এটা দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, এক আঘাতেই শেষ। সম্মানিত সুধী, আর হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নবীজির 10 বছরের খাদিম ছিলাম। 10 বছর আমি নবীজির খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে আমি একদিন নামাজে উঠে নবীজির সাথে নামাজে শরীক হতে গিয়ে উযু করে আসতে লেট হয়েছে, নবী নামাজ শুরু করে দিয়েছেন। আমি তার বাম পাশে দাঁড়াইছি। উনি ওই মুহূর্তে আমার কান ধরে ডান পাশে এনে দিলেন, যে ইমাম আর মুক্তাদি যদি দুইজন হয়, তাহলে মুক্তাদি কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। সুবহানাল্লাহ বলো। ডান পাশে দাঁড়াবে। একবার তিনি কান ধরে তিনি আমাকে ডান পাশে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির 10 বছরের খাদেম থাকা অবস্থায় আমি বহুবার নবীকে গোসল দিয়েছি। সেই গোসল দিতে গিয়ে আমার সবচেয়ে বড় যে জিনিসটা টার্গেট ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোসল দানের সময় সবচেয়ে বড় যে জিনিসটা দেখার জন্য আমি অস্থির ছিলাম, সেটা হলো নবীজির সিনা মোবারকে, নবীজির বুকে যে সেলাইটা ছিল, সেই সেলাইয়ের দাগ ছিল। আমি ওই সেলাইয়ের দাগটা দেখতাম। আর আমার দেশের যে 3 পয়সার মৌলবী বক্তা বলতেছে, না না না, কিসের নবীজির শক্তি সদর হয় নাই, তার সিনা চাক হয় নাই, এগুলো মিথ্যা কথা। আল্লাহ কি অপারগ নাকি? এখন পিত্তে পাথর হচ্ছে, কত রকম ভাবে ক্রাশার দিয়ে, আলোক রঞ্জন রশ্মি দিয়ে সেটাকে ফেটে বের করে দেওয়া হচ্ছে। কাজে এটা কি কথা নাকি? বিজ্ঞান, আল্লাহ কি এই বিজ্ঞান জানেন না? কাজে নবীজির সিনা চাক হয় নাই। হাদিস শরীফের মধ্যে প্রকাশ্যে আছে যে শক্তি সদর হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার। কোরআন বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলেন। তার নবীর সিনা চাক হয়েছে কিনা আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমি কথাটি তুলেছি। একটা হচ্ছে ওহিয়ে মতলু, একটা হচ্ছে ওহিয়ে কি গায়রে মতলু। ওহিয়ে মতলু আর ওহিয়ে গায়রে মতলু, এই দুইটার পার্থক্য দিতে গিয়ে ওহিয়ে মতলু হলো কোরআন। আল্লাহ বলছেন, এই কোরআন এমন একখানা কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই একটা শব্দে হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই কোরআন তাদেরকে পথ দেখাবে। এই একটি লাইন, এই আয়াতের কারণে এই পৃথিবীতে আজকে হেদায়েতের দুয়ার খুলে গেছে। যে কোনো মানুষ কোরআনের পাশে যখন আসে, তখন দেখে যে এই কোরআনে কোনো সন্দেহের কিছু নাই। আসুন আমরা মেরাজের ঘটনাটা একটু পরে বলি, কথা বলে। তার আগে আপনাকে বলতে চাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যত কথা আছে সবটা সঠিক, যত কথা আছে সবটাই প্রয়োজনীয়, যত কথা আছে সবটা কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের কল্যাণে।